আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার অনেক ভিউয়ার, অনেক বন্ধু কল করে বলে থাকেন হাকিম সাহেব, কেউ বলে থাকেন ভাইয়া, আসলে সহবাস কত সময় করতে হয় আর কত সময় দিতে পারলে স্ত্রী সুখী হয় বা তৃপ্ত হয়। অনেকে বলে থাকেন যে আমি বেশ সময় দিতে পারি, কিন্তু আমার স্ত্রী তৃপ্তি পায় না। করণীয় কি? বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথা পূর্বেও বলেছি যে অনেকে দীর্ঘ সময় সহবাসের দ্বারাও স্ত্রীকে তৃপ্ত করতে পারেন না। অনেকে অল্প সময়ে সহবাস করে স্ত্রীকে তৃপ্ত করতে পারেন। মূল কারণটা কোথায় বা ঠিক পয়েন্টটা কোথায়? যে বোকামির কারণে সাধারণত একজন সক্ষম পুরুষও তার স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারেন না। এর কারণ কি? কারণ হচ্ছে পুরুষ খুব দ্রুতই উত্তেজিত হয়, তার উত্তেজনা চলে আসে, কিন্তু নারীর উত্তেজনা এত দ্রুত আসে না। আর পুরুষের বীর্য সাধারণত তার বীর্যথলিতে এসে জমা হয়, এখান থেকে দ্রুতই বের হয়ে যায়। আর নারীদের বীর্য সাধারণত তাদের বুকে জমা হয়, ফলে এটা আসতেও সময় লাগে। তো ফলে আপনি যে বোকামি করছেন, আপনি নিজে উত্তেজিত হয়েই শুরু করছেন, আর আপনার স্ত্রী উত্তেজনা ছাড়াই যখন আপনি শুরু করেছেন, যখন সে উত্তেজিত হচ্ছে এই মুহূর্তেই আপনার অর্গাজম হয়ে যাচ্ছে, আর আপনার স্ত্রীর অর্গাজম হচ্ছে না। ফলশ্রুতিতে আপনি সময় বেশি দিতে পারলেও আপনার স্ত্রীকে তৃপ্ত করতে পারছেন না। বন্ধুরা, এই জন্য করণীয় হচ্ছে, সবচেয়ে বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমান স্বামীর কর্তব্য হচ্ছে নিজে উত্তেজিত না হয়ে তার সঙ্গিনীকে বা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত করুন। এই স্পর্শকাতর জায়গাগুলোতে বেশি বেশি আলিঙ্গন মর্দন করলে আপনার সঙ্গিনীও উত্তেজিত হয়ে যাবে। যখন সে পরিপূর্ণভাবে উত্তেজিত হয়ে যাবে, তখন সে আপনাকে নিজে থেকেই খুব কাছে টানার চেষ্টা করবে। তখন বুঝবেন যে এখন উপযুক্ত সময়। আর তখন যদি আপনি সময় খুব কমও দিতে পারেন, তাহলে আপনার স্ত্রীর অর্গাজম হয়ে যাবে। আর পুরুষ, আপনার যদি মনে হয় আপনার দ্রুত অর্গাজম হয়ে যাচ্ছে, তখন আপনি থেমে যান, খুব দ্রুত শ্বাস ওঠানামা করান, খুব গভীরভাবে শ্বাস নিন। দেখবেন আপনার বীর্য জায়গায় ফিরে গিয়েছে। কিছু সময় অপেক্ষা করে আবার শুরু করুন, দেখবেন আপনি আগের মতো আবার সময় পাচ্ছেন। বন্ধুরা, এইভাবে যদি আপনি ফোর প্লে করে, এটাকে ইংরেজিতে ফোর প্লে বলে বা অনেকে সিঙ্গার বলে থাকেন, যে সহবাস পূর্ব একদম অন্তরঙ্গ মুহূর্তের আগের যে কাজ, অর্থাৎ ফোর প্লে করা, একে অপরকে খুব বেশি থেকে বেশি আলিঙ্গন করা, এর ফলে আপনি আপনার স্ত্রীকে তৃপ্ত করতে পারেন, চাই আপনি যত কম সময় দিতে পারেন না কেন। বন্ধুরা, আসুন আমরা এই তৃপ্ত হওয়ার বিষয়টাকে সময়ের গণ্ডিতে না বেঁধে নেই, যে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা দিতে পারলেই আপনার সঙ্গিনী পরিতৃপ্ত হবে। এই ধ্যান ধারণা মাথায় থেকে ফেলে দিয়ে চেষ্টা করুন যে আপনি নিজে উত্তেজিত না হয়ে আপনার সঙ্গিনীকে কীভাবে বেশি থেকে বেশি উত্তেজিত করে অর্গাজম ঘটানো যায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।